আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু। আজকে আপনাদেরকে একটা আজব এক কাহিনী দেখাবো যে আসলে একটা মোটরকে কীভাবে অত্যাচার করা হচ্ছে এখানে। এখানে একটা কিন্তু মোটর, আর একটা মোটর থেকে দেখেন একটা লাইন কীভাবে তারা মোটরগুলোকে এই মোটরটাকে কীভাবে অত্যাচার করতেছে দেখেন। ওটা মনে করেন মূল লাইন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা হচ্ছে মূল লাইন। এখান থেকে 3-4টা লাইন বাড়িয়েছে, বাড়িয়ে একটা ফাইভের মধ্যে দেখেন কতগুলো লাইন তারা ফিটিং করছে। ভাবা যায় একটা লাইনে থাকে বা একটা মোটর থাকে, তার কতগুলো লাইন বের করছে, তার মোটরটার উপর যে কতটুকু প্রেশার যায়, কতটুকু অত্যাচার হলে হয় দেখেন। কী পরিমাণের পাইপ, আশেপাশে যে যত বাড়ি আছে সবগুলো পানি এই মোটর থেকে যায়। এই যে টাঙ্কিগুলো এখানে ফিটিং করা, এবং ট্যাঙ্কির কাছে যেন পানি নিয়ে ট্যাঙ্কিতে উঠতে পারে, এটার জন্য আবার প্রত্যেকটা ট্যাঙ্কির গোড়া তারা কী করছে, মোটর ফিটিং করে দিচ্ছেন। এই যে এটা হচ্ছে ঢাকা ডিব্বা দিয়ে দিচ্ছে মোটর, সব প্রত্যেকটা ট্যাঙ্কির গোড়া মোটর তারা লাগিয়ে রাখছে। বুঝছেন এই অবস্থা, কতটুকু অত্যাচার হলে আসলে এরকম হয়, মানুষ অবাক করার একটা বিষয় না। তার মধ্যে এখানে কিন্তু আমাদেরও একটা ট্যাঙ্কি আছে, আমাদের পানি আমার বাসা এখান থেকে প্রায় অনেকটা দূরে, 5-7 মিনিট লাগে যেতে। এখান থেকে আমার বাসায় পানি যায়। আর একটা বিষয় হলো, এখানে পানি মাসে একদিন দেওয়া হয়, তো এক ট্যাঙ্কি পানি একদিন কি চলে? কেন এক রুমের মধ্যে মানুষ কম হলেও 6 জন থাকে, 6 জনে এক ট্যাঙ্কি পানি হয় না এক মাসে। তো তারপরও মনে করেন মাসে একদিন পানি দেয়, কেমনে কী সম্ভব, কেমনে চলা সম্ভব বলেন? আচ্ছা যাই হোক, ওটা কথা ছিল না, পানি আমরা বাহির থেকে কিনে আনি। ওটা কথা ছিল যে এখানে একটা মোটরকে কীভাবে অত্যাচার করা হচ্ছে। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তো অবশ্যই বলতে পারেন।